13 জন। আর এদিকে কতজন? 1000। এবার 1000 লোক দেখার পরে 300 জন স্বাভাবিকভাবে ভয় আসার কথা। তারপরে অস্ত্র শস্ত্র তারা সজ্জিত, ওদের কাছে কোনো কিছু নাই, মানে মুসলমানদের কাছে কি আছে আর এরা সব কিছু সজ্জিত। আল্লাহ বলতেছেন, ঘটনা আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বদরের তীরে। ওয়া আনতুম আযিল্লাহ, তখন তোমরা দুর্বল ছিলে। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, আর আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরে বলতেছেন, ইতাকুলু লিল মুমিনিনা লা ইয়াকফিয়াকুম মান ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনসালিন। নবী, তুমি যখন মুমিনদেরকে বলতেছিলে আমার পক্ষ থেকে, কি বলতেছিলে? আলা ইয়াকফিয়াকুম মান ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা। তোমরা ভয় করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 ফেরেশতা, বিসালাসাতি আলা 3000 ফেরেশতা তোমাদের জন্য পাঠাচ্ছেন। সুতরাং এরা কয় হাজার? 1000। তার ফেরেশতা আসছে কয় হাজার? 3000। তোমরা ভয় করার কারণ নেই। আল্লাহু আকবার। মুসাউবিন মুনজালিন আল্লাহ নাজিল করতেছেন। বালা, আল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ বলতেছেন এটা, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাউবিন। আর যদি তোমরা সবর করো আর খুব স্ট্যান্ডার্ড জীবনযাপনের কথা, তাকু খারাপ ইত্যাদি জীবনে পরিহার করে চলো, তাহলে কী হবে? আল্লাহ তাআলা 5000 ফেরেশতা নাজিল করে তোমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, কার মধ্যে কথা বাইরে হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি বাইরে হচ্ছে? কোরআন মাজিদ। মুসলমানদের কিরকম সাহস হচ্ছে! আল্লাহ বলতেছেন, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। এই আল্লাহ বলতে, এই যে 3000-এর সংবাদ, 500 সংবাদ দিয়েছি তোমাদেরকে, কি জন্য দিতেছি? এটা সুসংবাদ যাবে, আর তোমাদের দিল যাতে কি হয়? মজবুত থাকে। আর তোমরা জেনে নাও এটা, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। সাহায্য বলতেই এটা কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। যখনই যত সাহায্য যেখানে দিনই কাজে আসে, এই সমস্ত আসতেছে কার কাছ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে। এটা মনে রাখতে হবে। এটা কোন আল্লাহ? ফকির না, মিসকিন না আল্লাহ, ইনি আজিজ আর হাকিম, মা পরাক্রমশালী, অত্যন্ত বুদ্ধিমান। সেই আল্লাহর তরফ থেকে সাহায্য আসতেছে। জামাত হিসেবে, জামাত হিসেবে আপনি চিন্তা করে দেন, এই যে আল্লাহর সাহায্য, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব কিছু বিজয় করে ফেললেন, মক্কা বিজয় হয়ে গেল, বিভিন্ন রাষ্ট্র যারাই আসছে সবাই বিজয় হয়ে গেল। সব বিজয় হওয়ার পর আল্লাহ কি বলেছেন? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। বিজয় হয়েছে কিরকম? আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য। ইযা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসছে, ওয়াল ফাতহ, তোমরা কি হয়েছে? বিজয় লাভ করছে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তোমরা দেখা যে লোকেরা দলে দলে ইসলামের ভিতরে আসতেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা, হে নবী, তুমি হামদ সহকারে আল্লাহর ইস্তিগফার করো, ক্ষমা চাও আল্লাহর কাছে, আর আল্লাহ সবচেয়ে বড় তোমার কবুলকারী। এইভাবে আমরা দেখলাম যে আল্লাহ বলতে ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করেন ফেরেশতাদের মাধ্যমে, আর জামাতকে আল্লাহ তাআলা কি করেন? ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেন। 7 নম্বর ফেরেশতার কাজ। আপনি আমি কবরে চলে আসছি, কবরে চলে যাব। কবর তো কি মানুষ, আত্মীয় সব চলে আসবেন, ফেরেশতাকে আপনারা জাগাবেন। আবার আপনার হায়াত, মানে আপনার কিছু সময় জন্য আপনার প্রাণ ফিরে আসবে। 4টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 4টা। মা রব্বুকা মা দীনুকা মানে হাযা রাজুল মাল কিতাব। 4টা প্রশ্ন করা হবে। তোমার রব কে ছিলেন? তোমার দিন কি ছিল? তোমার রসুল কে? উনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখা হাজির করে বলা হবে, উনি কে ছিলেন? উনি কে? কিতাব কি ছিল? এরকম 4টা প্রশ্ন করা হবে। তো এই যে প্রশ্নগুলো কি করবেন? আল্লাহ তো স্বয়ং নিজে আসবেন না, খবর না আসবেন, করাবেন কাকে দিয়া? ফেরেশতাদের দিয়া। এরপরে যে লোকে এই প্রশ্ন উত্তর দিতে পারবে তার এক লাইফ, সাথে সাথে বেহেশতের বিছানা বেঁচে দেওয়া হবে, জান্নাতের সাথে কানেকশন করে দেওয়া হবে, সেখান থেকে বাতাস আসা শুরু করবে, লাইটিং করে ব্যবস্থা করে দেওয়া হবে। এটা অনেক কিছু আমি আলোচনা করেছি আপনাদের সামনে কবরের জিন্দেগি। আর যে পারবে না তার অবস্থা কী হবে? তার অবস্থা সাথে সাথে আল্লাহ এখান থেকে শুরু হয়ে যাবে। পিটাপিটি, এই যে রড দিয়ে যখন মারা শুরু হবে, কারা মারবেন? এটা ফেরেশতারা মারবেন।
9 নম্বর হচ্ছে এটা যে কিয়ামতের 8 নম্বর হচ্ছে 7 নম্বর গেল এটা 8 নম্বর হচ্ছে এটা যে কিয়ামতের দিন হাসরের ময়দানের দিকে সব মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহা ফুঁক দেওয়া হবে, সিংহা ফুঁক দেওয়া মানুষ কবর থেকে উঠবে, উঠে কই দেবে মানুষ, কীভাবে যাবে? কোরআনের মধ্যে আসছে 2জন ফেরেশতা, একজনের নাম হচ্ছে সাইক আর একজনের নাম হচ্ছে শাহিদ, তারা নিয়ে যাবেন হাসরের ময়দানে। কোরআনের মধ্যে আসছে এটা কাফের মধ্যে 20, 21, 23 ونفخ في الصور যখন সিংহা ফুঁক দেওয়া হবে ذلك يوم الوعيد, এটা ভয়ের দিন। وجاءت كل نفس معها سائق وشهيد, তখন প্রত্যেক ব্যক্তিকে 2জন ফেরেশতা, একজন পরিচালক তাকে নিয়ে আসবেন আর একজন সাথে থাকবে আপনার জিন্দেগির আমল নামা, সারা জিন্দেগির যে আমল নামা যেটা আমরা করেছি এটা জমা হচ্ছে না আল্লাহ দরবারে, এটা তার কাছে থাকবে। আর এই 2জন নিয়ে যাবেন কোথায়? আপনাকে আমাকে নিয়ে হাসরের ময়দান নিয়ে যাবেন। আর সেখানে আল্লাহর সামনে নিয়ে বলবেন হাযা মা লাদাইয়া আতি, আল্লাহ যে ব্যক্তিকে আমাদের হাওলা করেছিল আজকে আপনার হাওলা করে দিলাম। সুবহানাল্লাহ, চিন্তা করেন। আচ্ছা, তো এই যে রেকর্ড এগুলো নিয়ে যাবেন কারা? ফেরেশতারা। 9 নম্বর হচ্ছে এটা মানুষ যখন যারা নেক কাজ ভালো কাজ করেছে, আলহামদুলিল্লাহ আমরা যারা নেক কাজ করতেছি আমাদের কোথায়, আমরা কোথায় যাবো? জান্নাতে যাবো। জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা বলবেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তারা ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবেন আমাদেরকে দলে দলে। হাত্তা ইযা জাউহা, যখনই তারা জান্নাতের নিকট নিয়ে যাবেন দরজাগুলো খোলা হবে। ওয়াফতিহাত আবওয়াবুহা, জান্নাতের বেহেশতের দরজা খোলা হবে। আর ফেরেশতারা বলে যাও আপনারা ঢুকো গিয়া। আর বলবেন কি? وقال لهم سلام عليكم طبتم فادخلوها خالدين, সালাম তোমাদের প্রতি, তোমরা সুখে থাকো, আনন্দে থাকো, প্রবেশ করো জান্নাতে, চিরদিন যেখানে থাকো তোমরা। ঠিক এরকম ভাবে যারা জাহান্নামী যারা তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বেত মারা শুরু করবেন। আপনারা জাহান্নামী ফেরেশতা নির্দেশ জান্নাতি ফেরেশতা, তখন তাদেরকে বলবেন তোমরা জাহান্নামে থাকতে হবে। জাহান্নামে এই মানে তারা বারবার ফেরেশতা রিকোয়েস্ট করবে আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমাদের মেরে ফেলেন, অনেক কিছু আর কি। কিন্তু ফেরেশতা কি বলবেন? কি বলবেন? তোমার আমার যেগুলো যেটা আপনার হয়েছে এটা। তো আমরা কি বললাম, এই যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শুরু করে আখিরাত পর্যন্ত সর্বস্ত আল্লাহর যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের কর্মচারী কারা? এই ফেরেশতারা। সুতরাং এই ফেরেশতাদের সম্পর্কে আমাদের এরা কিছু সাহায্য করার কোনো ক্ষমতা নাই আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া একটা পলক অর্ডার করার কোনো উপায় নেই। সুতরাং আমাদের সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ফেরেশতাদের সম্পর্কে কোনো শিরকি ধারণা মনের মধ্যে রাখা আমার জন্য ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শিরক থেকে মুক্ত করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. আল্লাহ আরহামার রাহিমিন, পরওয়ারদিগার, আমরা জানিয়া ওয়াজানিয়া সগীরা কবিরা শিরক বিদআত যত কিসমর গুনাহ করছি, আল্লাহ আশার জামাত ফরিয়া তোমার কোরআনের আলোচনা করিয়ে তোমার দরবার মাফি সাইয়ার। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ তুমি মাফ ফরমাও। বাকি জীবনকে আল্লাহ গুনাহ নাফরমানির থেকে বাঁচিয়া সঠিক পথে পরিচালিত করার তৌফিক আনায়েত ফরমাও। রব্বুল আলামিন আরহামার রাহিমিন, তোমার কোরআন বুঝার তৌফিক আনায়েত ফরমাও, দিনে বুঝার তৌফিক আনায়েত ফরমাও, মানুষকে বুঝাবার তৌফিক আনায়েত ফরমাও। রব্বুল আলামিন জায়গায় জায়গায় মুসলমান যেখানে আছে সর্বত্র আল্লাহ কোরআনের চর্চা শুরু করে দাও, ঘরে ঘরে কোরআনের চর্চা তুমি শুরু করে দাও, এই তৌফিক আমাদের দান ফরমাও।
রব্বুল আলামিন আরহামার রাহিমিন আমরা বাচ্চান তোর আমরা সদকায়ে জারি বানিয়ে দাও। এ আল্লাহ আমরা বাচ্চান তোরে আল্লাহ যারা অসুস্থ তারা সুস্থ করে দাও। এ আল্লাহ তাদের আল্লাহ ভালো দিনদার আলিম মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও, দিনের দায়ী বানিয়ে দাও। রব্বুল আলামিন আরহামার রাহিমিন আমরা तमाम মুর্দা হলে মাফ ফরমাও, খাস করে মা বাপ রে মাফ ফরমাও। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। اے اللہ ہمارا جلال ماں باپ دنیا বিদায় গেছেন তারা কবর তুমি নূর দিয়ে নূর ফরমাও, তারা কবর জান্নাতের বানিয়ে দাও। রব্বুল আলামিন দুনিয়া যেখানে যেখানে তোমার দিনের খাস হইতে আছে সমস্ত খাস মধ্যে বরকত নায়েত ফরমাও, ইখলাস ও সেই তোমার দিনের খাস করার তবে আমরা নায়েত ফরমাও। রব্বুল আলামিন এর দুনিয়া থেকে চলে যাই মুগু এই কথারে বারবার স্মরণ করার তবে নায়েত ফরমাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله. محترم حضرات, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আবার আমাদেরকে তার কোরআনের মাহফিলে, দ্বীনি মাহফিলে হাজির হওয়ার সুযোগ দান করেছেন। এর জন্য আমরা আল্লাহ শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা ঈমান সম্পর্কে আলোচনা করতেছিলাম। এ পর্যন্ত আমরা দুইটা পয়েন্ট, মানে দুইটা বিষয় আমরা শেষ করেছি। এটা ঈমান বিল্লাহ আর একটা হচ্ছে ঈমান বিল মালায়েকা। আজকে আমরা ঈমান বিল কুতুব, আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান, এই পর্যায়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব।
তো আল্লাহর কিতাবের প্রতি যে ঈমান, কিতাব যেটা, কিতাব একটা শব্দ, আসলে এটা আরবি শব্দ। আরবিতে কিতাবের অর্থ হচ্ছে বই। কিতাব অর্থ কি? বই। যেগুলো আমরা যেগুলো বই, সমস্ত যে কোনো বই রানে কিতাব বলতে হবে, কোনো অসুবিধা নেই। কোরআন মজিদ যেটা, এটা হচ্ছে আল কিতাব। এটা বই, কিন্তু এটা নির্দিষ্ট বই। তা প্লুরাল হচ্ছে কুতুবুন। প্লুরাল হচ্ছে কি? কুতুবুন জামা, মানে কিতাবুল্লাহ একটা কিতাব, আর কুতুবুল্লাহ আল্লাহ সমস্ত কিতাবের প্রতি ঈমান। এই যে কিতাব যেটা, এখন আমাদের বুঝতে কিতাব কাকে বলে? আমরা যে কিতাবের কথা আলোচনা করতেছি, এটা তো আল্লাহ কিতাব, এগুলা অকুতুবিহি কুতুবুল্লাহ, এগুলো আল্লাহ কিতাব সম্পর্কে। কিতাব বলা হচ্ছে সেই গ্রন্থকে, যে গ্রন্থ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নবীদের কাছে মানুষের জীবন পরিচালনার জন্য আইন কানুন নিয়ে যে কিতাব আল্লাহ তাআলা নবীদেরকে পড়িয়েছেন, রাসূলদেরকে পড়িয়েছেন, এগুলো কিতাব বলা হয়। আর আমরা যে কিতাবের আলোচনা করতেছি সেটা হচ্ছে কোরআন মজিদ। এই কোরআন মজিদের ডেফিনেশন হচ্ছে এতটুকু যে এটা হচ্ছে আল্লাহ তরফ থেকে মানুষ জাতির জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দীর্ঘ 23 বছরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব পাঠিয়েছিলেন, সেই কিতাব হচ্ছে কোরআন। এটা কি? কোরআন। এটাই কি আল কিতাব বলা হয়। আমরা যখন কোরআন খুলি, এরপরে দ্বিতীয় সূরা উঠে কি পাই আমরা? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা হচ্ছে যালিকাল কিতাব, এই আল কিতাব, এই কিতাব হচ্ছে এটা। আর এই কিতাব হচ্ছে সর্বশেষ কিতাব। তো এই যে কিতাব যেটা, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, যে কোনো কিতাবের আগে যেগুলো আসছে সবটি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল সাধারণভাবে কার? নবীদের। আর কোরআন মজিদ ওইটা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম মাধ্যমে আসছে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এটা দুনিয়ার মানুষকে জানতে পারছে। আজকে এই যত মানুষ কোরআনকে চিনে, জানে, পড়ে, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ জানছে, এটা আর কার কাছ থেকে নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন কেবল এটা পাঠ করে শোনাবার জন্য না, বরং এটা তিনি বুঝিয়ে দেওয়া, এটা নকশা অনুসারে, প্ল্যান অনুসারে, পরিকল্পনা অনুসারে নিজের জীবন গঠন করা, নিজের পরিবার গঠন করা, সমাজ গঠন করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 23 বছর সময়ের ভিতরে ব্যক্তি জীবন থেকে শুরু করিয়া একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে মদিনাতে একটা সমাজ ব্যবস্থা কায়েম করেছে। কায়েম করিয়া এইটাকে কোরআনের সমাজ আমরা বলতে পারি, ইসলামের সমাজ বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন। এই হচ্ছে তার কোরআনের ডেফিনেশন, কিতাবের ডেফিনেশন। এই কিতাবের মধ্যে ঈমান আনার জন্য আল্লাহ কোরআন বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, অসংখ্য জায়গায়। এই কিতাব সম্পর্কে যে আলোচনা, এটা আমরা তো মনে করি এখানে 1 ঘন্টা আলোচনা করবো, বেশি করবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমি সম্ভবত একবার একটা কালেকশন করছিলাম, কত জায়গাতে আল্লাহ আলোচনা করেছেন পুরো মনে নয় আমার, কমপক্ষে মানে এটা 250 থেকে 300 জায়গা হবে। 250 থেকে 300 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সম্পর্কে, কোরআন সম্পর্কে কি করেছেন? আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দীর্ঘ আলোচনা করেছেন, এটা তো আমরা যদি পড়তে হয় এটার উপরে স্টাডি করতে ফুললি, এগুলো তো কয়েক সপ্তাহ লাগবে এগুলো বোঝার। আমরা সেটা দেওয়ার প্রয়োজনে আলহামদুলিল্লাহ আমাদের আমরা যারা মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছি, একটা মোটামুটি একটা ভাষাভাষী ঈমান আমাদের আছে। এই জন্য আমি আলোচনা সুবিধার্থে মানে 3-4টা আয়াত তেলাওয়াত করবো বোঝাবার জন্য, একটা হাদিসের এক টুকরা, যেটা আমি প্রায় করে থাকি। আল্লাহ তাআলা সূরা আল বাকারা 157 নম্বর আয়াতে বলতেছেন,
ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين নেকি সম্পর্কে ডেফিনিশন দিতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে পূর্ব পশ্চিম দিকে মুখ করার নামই কেবল নেকি না, ও সত্যিকার নেকি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আর আল্লাহর কিতাবের প্রতি ঈমান, ওয়াল কিতাব আর নবীদের প্রতি ঈমান। আর সূরা আল বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله। এই যে কিতাব যা কিছু নাযিল হয়েছে আল্লাহর তরফ থেকে, তার প্রভুর তরফ থেকে, এই সবগুলোর প্রতি ঈমান এনেছেন রাসূল, আর তার সাথে যারা মুমিন তারাও ঈমান এনেছেন। আল্লাহ বলতেছে যেমন ঈমান আনো তোমরা, কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি, আর ফেরেশতাদের প্রতি, আর কুতুবিহি, সকল কিতাবের প্রতি। আমরা যে মুসলমান সব কিতাবের প্রতি বিশ্বাস করি। আর লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, যেগুলো কিতাব আমরা জানি আল্লাহর কিতাব, এগুলোর ভিতরে আমরা পার্থক্য করি না, এটা আমি মানি এটা মানি না, এটা আমরা বলি না। সূরা আন-নিসা আয়াত নম্বর 136 আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। হে ঈমানদার লোকেরা, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, মানে খাঁটিভাবে। ঈমানদারদেরকে আল্লাহ বলতেছে যে ঈমান আনছো, এই ঈমান আল্লাহর দ্বীনের কাজ করার জন্য কি নাই, যথেষ্ট না। এই জন্য আরো মজবুত হবে, ভালোভাবে ইমানকে আনার বোঝার চেষ্টা করে। ঈমান আনো আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আর ওই কিতাবের প্রতি, কিতাবকে আমি আমার রসুলের প্রতি নাযিল করেছি, আর ওই কিতাবের প্রতি যেগুলো এর আগে নাযিল করা হয়েছে। এরপরে সূরা আল বাকারা 3 আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। এখানে মুত্তাকি যারা, যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, এদের কথা বলতেছে যে এরা কারা। পরিচিতি বলতেছে যারা কি করে ঈমান আনে তোমার প্রতি যা কিছু নাযিল করা হয়েছে, আর ওমা উনজিলা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যা কিছু নাযিল করা হয়েছিল। তো এরকম ঘটনা অসংখ্য আয়াত যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাওয়াত দিচ্ছেন, বুঝাইছেন, বলতেছেন তোমরা যদি মুক্তি চাও, শান্তি চাও, নাজাত চাও, শান্তি চাও, তাহলে তোমাদেরকে কোরআন মাজিদের প্রতি ঈমান আনতে হবে, আর সাথে সাথে সমস্ত আম্বিয়া কেরামের যাকে নাযিল সবার ঈমান আনতে হবে। হাদিসে জিবরীল যেটা আমরা তারিখে আলোচনা করেছি, যেটা হযরত জিবরীল আলাইহিস সালাম আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ফাখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? নবী তুমি সংবাদ দাও, বলো ঈমান কাকে বলে। হুজুর জবাব বললেন قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر قال صدقت। রাসূল বললেন যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করা, আল্লাহর রাসূলদের প্রতি বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা। তিনি বললেন হ্যাঁ ঠিক বলেছেন আপনি। তো এইভাবে কোরআন হাদিসের মাধ্যমে আমরা ঈমানের যে তৃতীয় পয়েন্ট যেটা পাইলাম, বিষয় এটা কি? আল্লাহ কিতাবগুলোর প্রতি বিশ্বাস করা। কিতাবকে কি বিশ্বাস করবে আপনি? এ সম্পর্কে কি ঈমান আনতে হয়? একটা ঈমান হচ্ছে এটা, ইমানের সংক্ষিপ্ত এক পরিচয় হচ্ছে এটা যে আপনাকে বিশ্বাস করতে হবে এটা যে কিতাব যেটা, এটা ভাষা আল্লাহ এবং অর্থ আল্লাহ। তার ভিতরে যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় কিতাব আসছে, এটার ভাষাও কার? আল্লাহ, আর অর্থ কার? আল্লাহ, উভয়টাই আল্লাহ তরফ থেকে। এটাকে বলা হচ্ছে কালামুল্লাহ। এই জন্য কোরআনের যে আরেক নাম কি? এটা কালামুল্লাহ। এতে নবীর কোনো কথা নাই, নবীর কোনো ফরমাইশ নাই, কোনো অ্যাডভাইস নাই, কোনো কিছু নেই। সমস্ত কথাবার্তা কার? আল্লাহ। দ্বিতীয়ত, মুমিন বা ঈমানদার হতে হলে সকল কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর তরফ থেকে যত কিতাব নাযিল হয়েছে, কোনো বান্দা যদি বলে যে আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছে সব কিতাব মানি, একটা কিতাব মানি না,
সব কিতাব মানে জবুর মানি না, সব কিতাব মানে তৌরাত মানি না, সব কিতাব মানে কিন্তু ইনজিল মানি না, তাহলে সে মুমিন হতে পারবে না। সে মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। কি করতে হবে? সকল কিতাবের ঈমান আনতে হবে, এমনকি বিশেষ করে কোরআনের প্রতি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা আলে ইমরান আয়াত নম্বর 84, আপনি ঘোষণা দিন, মানুষকে জানাই দিন কি? قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. আমি জানি যে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আর ঈমান এনেছি যা কিছু নাযিল করা হয়েছে আমাদের প্রতি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের প্রতি। আর ওমা উনজিলা আলা ইব্রাহিম, আর যা কিছু নাযিল হয়েছে কার প্রতি? ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ইসমাঈল আলাইহিস সালামের প্রতি, ইসহাক আলাইহিস সালামের প্রতি, ইয়াকুব এবং তার বংশধর, আর মূসা, ঈসা, আরো সমস্ত নবী রাসূল আসলেন, সবার প্রতি যত কিতাব নাযিল করা হয়েছে এই সবগুলোর প্রতি আমি কি করি? ঈমান আনি। এটা ডিক্লেয়ার করতে হবে, ঘোষণা করতে হবে। আর বলতেছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, এর ভিতরে কোনো পার্থক্য করি না, কোনটা মানে না, এরকম কোনো কিতাব নাই, সব কিতাবকে আমরা কি করি? মানি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলমান, আমরা কি? মুসলমান। আমরা সারেন্ডার করছি কার কাছে? আল্লাহর কাছে। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 137 নম্বর আয়াত বলতেছেন قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. Present তর্জমা করা খুব প্রয়োজন নেই, বুঝ রাইটা আগে আয়াত যাবে ঠিক এরকম প্রায়। আর একটা কথা বলতেছেন, এবার আর একটা কথা বলতেছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। আল্লাহ বলতেছে আমি এই নবী তোমার প্রতি ওহী পড়াইছি, যেভাবে ওহী পড়াইছিলাম কার প্রতি? নূহের প্রতি, ইব্রাহিমের প্রতি, মুসার প্রতি, ঈসার প্রতি। আর আরেক কিতাব ওয়া আতাইনা দাউদ যাবুরা, কাকে দান করেছি? জাবুর দান করেছি কাকে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছি। বাকারায় 3 নম্বর আয়াতে এই আয়াতটি তেলাওয়াত করেছি আমি। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমানদার, তারা ঈমান আনে যা কিছু আপনার প্রতি নাযিল করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যা কি আপনার পূর্বে নাযিল করা হয়েছে। এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছেন যে আপনাকে আমাকে ঈমান আনতে হবে সকল কিতাবের প্রতি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম, ছোট বড় অসংখ্য নবী রাসূল আসেন, জুমলাভাবে আবার সবার প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। আর স্পেশালি নাম ধরে 4টা কিতাবের কথা বলা হয়েছে কোরআনের ভিতরে। কয়টা? 4টা। এই 4টার প্রতি ঈমান আনতে হবে খাস করে, বিশেষ করে। এই 4টা কিতাব কোন কিতাব? এটা হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, আর কোরআন তো আমাদের পরে আসে আনতে হবে। এখন এই যে 4টার কথা কোরআনের মধ্যে আসছে, যেমন একটা বললাম না আগে যে আল্লাহ কি বলেছেন ওয়া আতাইনা দাউদ যাবুরা, আমি দাউদ আলাইহিস সালামকে কি দান করেছি? জাবুর দান করেছি। ঠিক এইভাবে আল্লাহ বলতেছে সূরা আলে ইমরানের 3 থেকে 6 নম্বর আয়াতে نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان। আমি নাযিল করেছি আপনার প্রতি সত্য সহকারে এই কিতাবকে, কোরআন মজিদকে, যেটা কি করে অন্যান্য সমস্ত কিতাবকে, অতীতের যত কিতাব সবগুলোকে স্বীকার করে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যত কিতাব আছে অন্যান্য ওগুলোকে সবগুলো কি করে এই কিতাব স্বীকার করে। আর নাযিল করেছি তাওরাত, ওয়ানজালা তাওরাত ওয়া ইনজিল, আর ইনজিল।
আর এর পূর্বে এগুলা কি সবটি কি ছিল? হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য জীবন বিধান ছিল এগুলা। আর সর্বস্বামী এই ফুরকান, কোরআন মাজিদের আরেক নাম কি? ফুরকান। কোরআন মাজিদের আরেক নাম ফুরকান, সত্য মিথ্যা এবং হক এবং নাহকের ভিতরে পার্থক্যকারী নাম হচ্ছে ফুরকান। তো এই কোরআন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছেন যে তোমরা সকল কিতাবের প্রতি আমভাবে বিশ্বাস করতে হবে, আর বিশেষ করে এই চারটা কিতাব প্রতি, এই চারটার প্রতি বিশেষ মানতে হবে। আচ্ছা, এই চারটার ভিতরে যে এটা ইমান আবার পার্থক্য আছে। চারটার ভিতরে তিনটার প্রতি এক ধরনের ইমান, আর প্রণামাইদের প্রতি মজিয়া আরেক প্রকারের ইমান। সেগুলোর প্রতি ইমান আনতে হবে এটা, যেগুলো এক সময় আল্লাহর তরফ থেকে এই কিতাবগুলো নাযিল করা হয়েছে। জবুর, তাওরাত, ইনজিল এক সময় এটা আল্লাহর তরফ থেকে নাযিল করা হয়েছিল, কিন্তু মানসিকতা কি হয়েছে? পরিবর্তন করা হয়েছে। এর ভিতরে আল্লাহর কথার সাথে মানুষের কথার ভিতরে শামিল করে ফেলেছে। এটা কোরআন আল্লাহ বলেছেন। কাবিল সম্পর্কে বলতেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালীলা। তারা নিজেরা কিতাব লিখিয়া বলতেছে এটা আল্লাহর তরফ থেকে আসছে। কি জন্য? দুনিয়া হাইবার জন্য, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আল্লাহর কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে। দেখে বলতেছেন কোরআন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন। তো এই কোরআন বলতেছে এটা যে কিতাব তাদের কাছে আসে বর্তমানে, জবুর, তাওরাত, ইনজিল করে তারা কি করেছে? এটাকে পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন কি? এর ভিতরে মানুষের কথা ঢুকে গেছে। এখন আপনাকে এরা ভাষা বোঝা মুশকিল যে কোনটা মানুষের কথা, কোনটা আল্লাহ কথা বোঝা মুশকিল। আচ্ছা, কোরআন যেতে আল্লাহ তরফ থেকে লাস্ট কিতাব, এই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন নেই। এবং এই কিতাবের মধ্যে যে বিষয় যেটা, এটা আপনাকে জানতে হবে দুইটা সাইড দিয়া। একটা হচ্ছে নেগেটিভ সাইড, আর একটা হচ্ছে পজিটিভ সাইড। নেগেটিভ সাইড যেটা হচ্ছে এই যে দুনিয়াতে অসংখ্য কিতাব আসছে, অসংখ্য কিতাব আসছে না? কিতাব সঙ্গে যেভাবে আমি কেরাম নবী রাসূল যেভাবে অসংখ্য ছিলেন, ঠিক এরকম কিতাব অসংখ্য আসছে। কিন্তু আজকে দুনিয়াতে বর্তমানে কটা আছে? দুনিয়াতে কিতাব বলতে আমাদের তো 4টা, 3টা তাদের কাছে, আর আমাদের একটা 4টা আছে। কিতাব নেই, এবং অসংখ্য কিতাব আসছে, অসংখ্য কিতাব, শত শত কিতাব আসছে। 2 নম্বর যেটা প্রশ্ন, যেটা যে কি কারণে আপনি কোরআনকে মানবেন, কি কারণে কোরআনকে মানবেন, অন্য কোরআনকে মানবেন না, কি কারণে? প্রথম কথা তো প্রয়োজনগুলো নাই। ভাস্ট মেজরিটি 90% কিতাব তো নাই, টাকার প্রয়োজন নাই, এই জন্য ওইগুলো মিটে গেছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এটা যে 2-3টে আছে, এটার মূল ভাষা অর্থে নেই, উপস্থিত নেই। যে ভাষায় আছে এই ভাষায় এগুলো নাযিল হয় না, বুঝছেন কথা? 3 নম্বর হচ্ছে এটা এগুলোর ভিতরে গোত্রীয় জাতীয়তার প্রভাব পড়েছে। 4র্থ নম্বর হচ্ছে এটা এগুলোর ভিতরে অনেক ভালো নীতি আছে, তো কোনো সন্দেহ নেই, অনেক ভালো কথাবার্তা আছে এগুলোর ভিতরে, কিন্তু সকল জ্ঞান পূর্ণ সমার ঘটা নাই, সকল জ্ঞান এবং শূন্য সমার ঘটা নাই। এবং মানব জীবনের সকল বিভাগের জন্য আইন কানুন সবগুলোর ভিতরে আপনি পাবেন না, নাই এগুলা। অন্যদিকে কোরআন যেটা, এটা হচ্ছে যে প্রথম হচ্ছে এটা যে ভাষায় কোরআন নদী নাযিল হয়েছে সেই ভাষা এখন আছে, যে ভাষায় কোরআন নদী নাযিল হয়েছে সেই ভাষায় এরকম আছে, এখন আছে। এবং এই ভাষা থেকে একটা জের জবর কোনো পরিবর্তন করা হয়নি। দ্বিতীয়টা যে আরবি ভাষা, যেটা এটা জীবন্ত ভাষা। এইটা মনে করেন হিব্রু টিব্রু এগুলা, ইব্রানি এগুলো বলা হয়, এগুলো মুর্দা আমার কাছে এগুলো নাই, কথাবার্তা বলতে বলার লোক নাই। কিন্তু আরবি ভাষা এখন কোটি কোটি মানুষ কথাবার্তা বলে, এটা জিন্দা ভাষা হচ্ছে আরবি ভাষা, যে ভাষায় কোটি মানুষ কথাবার্তা বলতেছে। তৃতীয়ত হচ্ছে এটা যে খোদার কালামের সাথে কোনো মানবীয় কালাম জড়িত হয়নি, সারা কোরআন ভিতরে কোনো ব্যক্তির কোনো কথা জড়িত হয়নি। চতুর্থ নম্বর যেটা সকল মানব জাতিকে ডাক দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে।
নামিত ভাষা হচ্ছে কি ইয়া ইউহা না, এটা বলা হয় না, ইয়া ইউহা আরব বলা হয় না, ইয়া সৌদি আরবের লোককে, কুয়েতের লোককে এগুলো নির্দিষ্ট করে কাউকে বলা হয়। সমগ্র মানব জাতির প্রতি এই কোরআন দাওয়াত দান করেছে। বাস্তব হচ্ছে এটা যে পূর্ববর্তী কিতাবের সকল ভালো জিনিস, অন্যান্য যত কিতাব আসছিল, অন্য কিতাবের যত ভালো জিনিস ছিল, এই সবগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দান করেছে, জমা করে দিয়েছে। যত কিছু ভালো ছিল সব কিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি করেছেন, জমা করে দিয়েছে। আর 7 নম্বর হচ্ছে এটা যে খোদার তরফ থেকে সর্বশেষ গ্রন্থ হিসাবে, কোরআন খোদার তরফ থেকে সর্বশেষ গ্রন্থ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে নাযিল করেছেন বিস্তারিতভাবে, মৌলিকভাবে। কোনো ক্ষেত্রে বিস্তারিত, কোনো কোনো ক্ষেত্রে কি করেছেন আল্লাহ তাআলা বিস্তারিত বিধান দান করেছেন। যেমন ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন। পারিবারিক জীবন কিরকম, বিবাহ শাদী, ব্যক্তিগত জীবনে কি করবেন, এই সমস্ত আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। বাকি থাকলো অর্থনৈতিক, রাজনৈতিক এবং আপনার সামাজিক, এগুলোর ব্যাপারে মৌলিক নীতি যেগুলো, এগুলো আল্লাহ তাআলা কোরআনে দান করেছে। এটা 5টা বৈশিষ্ট্য হচ্ছে এটা। এই দিক দিয়ে অন্যান্য কিতাব থেকে পার্থক্য রয়েছে। এইভাবে আমরা পাইলাম কি যে কোরআনের ভিতরে আর অন্যান্য কিতাবের মধ্যে কি রয়েছে, এগুলা বিরাট পার্থক্য রয়েছে। এরপরে আসুন, এটা না মোটামুটি একটা বিশ্বাস কোরআন সম্পর্কে। আরো কিছু বিষয় ঢুকতে হবে কোরআন সম্পর্কে। আমি পরে আলোচনা করবো ভালো পয়েন্ট, যে এই যে বিশ্বাস, বিশ্বাসের ব্যাপারে বিশ্বাস করতে হবে কিছু পয়েন্ট। এটা হচ্ছে এই যে আপনারা যারা এই মানে কোনো সাইডে কোনো প্রশ্ন রাখা হয় নাই, প্রশ্ন রাখার অবকাশ রাখা হয় নাই। এ কোরআন মাজিদ যখন আল্লাহর তরফ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, কে নিয়ে আসছে এটা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই সময়ও অন্যকে হস্তক্ষেপ করিয়া এটাকে নষ্ট করতে পারে নাই। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের সূরা আল কিয়ামায় 70 থেকে 18, 19 আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনকে জমা করার দায়িত্ব আমার। কে বলতেছেন এটা? আল্লাহ। আল্লাহ বলতেছে কোরআনকে, কোরআন তো একদিন নাযিল হয় না, কতদিন নাযিল হয়েছে? 23 বছরে। এই 23 বছর কোরআন নাযিল হয়েছে 2 আয়াত, 2 রুকু, 5 রুকু এরকম করে করে। পুরো কোরআনকে জমা করার দায়িত্ব কার? মুহাম্মদ রাসূলুল্লাহ না, এটা কার? সম্পূর্ণ আল্লাহ। আল্লাহ বলছে আমার এটা। ফাইদা কারানা ফাত্তাবি কুরআনা, নবী যখনই আমি পড়ি, আমার তরফ থেকে আমার ফেরেশতা জিবরিল পড়েন, তখন তুমি তার সাথে কি করো? পড়ো, তার সাথে তুমি পড়ো, তাকে অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কেবল অতটুকু না, এই কোরআনের তাৎপর্য, অর্থ কি, মর্মার্থ কি, এটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই কারণে এই কোরআনের অর্থ কি, তাফসীর কি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বুঝিয়ে দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দুনিয়ার মানুষকে কি করেছেন? বুঝিয়ে দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে এই যে কোরআন মাজিদ যেটা নাযিল হবার সময় কোন শয়তানের শক্তি বিন্দু মাত্র দখল দিতে পারে নাই। কোরআন মাজিদ যে নাযিল হয়েছে, মনে করেন আল্লাহর তরফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসার সময়ে কেউ কোনো শয়তান এর ভিতরে ঢুকতে পারে নাই। আসে গুটিয়ে দেয় কিছু কিছু, কোনো জিন্নাতে বা অন্য কিছু চাইছে প্রভাব করিয়ে কিছু নিয়ে যাবে, এরকম করে নেই। কোরআন মাজিদ নাযিল হওয়ার সময় কেবল জিবরাইল আলাইহিস সালাম না, অসংখ্য ফেরেশতা নাযিল হয়েছে। গত আগে বলেছে কোন জায়গাতে যে সূরা বাকারা, তার হাদিসের মধ্যে আসছে সূরা বাকারার এক একটা আয়াত নাযিল হওয়ার সময় 80 জন ফেরেশতা এইগুলা নিয়ে আসছে। কোনো কোনো সূরার সময় আমরা পাইবেন, এগুলো কিতাবের মধ্যে আছে যে অসংখ্য ফেরেশতা নাযিল হয়েছে, মানে কোরআনকে নিয়ে আসে নাযিল হওয়ার সময় গার্ড দিয়া, কেউ যাতে কোনো হস্তক্ষেপ করতে না পারে। কারণ এটা তো হচ্ছে সমগ্র মানব জাতির জন্য আল্লাহর তরফ থেকে লাস্ট জীবন বিধান। লাস্ট কি এটা? জীবন বিধান। এই কারণে ব্যবস্থা আল্লাহ তাআলা করছে। তাআলা বলতেছেন সূরা আশ-শুআরায় 210 থেকে 212 মধ্যে, ওয়ামা তানাজ্জালাত বিশ-শায়াতিন, কোন শয়তান এই কোরআনকে নিয়ে আসে নাই। কোন শয়তান কি নাই কোরআনকে নিয়ে আসে নাই। কোন শয়তানের ভিতরে কোনো রহস্য করতে পারে নাই। ওমা ইয়ামবাগি লাহুম, আর তার জন্য উচিত না। আর মানে সত্যিই তার ক্ষমতাও নাই, এটা করার কোনো ক্ষমতা কোনো শয়তানের নাই। ইন্নাহুম আনিস সামি'i লামাযুলুন, বরঞ্চ আল্লাহ কি করেছেন? শয়তানকে এর থেকে দূরে রাখছেন। এই কোরআন
শোনার থেকে কোরআনকে এই প্রভাব বিস্তার করার থেকে শয়তানকে কি রাখছেন আল্লাহ তাআলা দূরে রাখছেন। আর দেখা বলতে সূরা হামিদ সাইদায় 41 থেকে 42 পর্যন্ত ইন্নাহু লাকিতাবুন আজিজ, এই যে কিতাব এটা অত্যন্ত মজবুত এবং দৃঢ় কিতাব, অত্যন্ত মজবুত এবং দৃঢ় কিতাব। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, কেউ এটাকে সামনের থেকে আক্রমণ করতে পারে না, পিছন থেকে কেউ এটাকে আক্রমণ করতে পারবে না। এমনভাবে এটা মজবুত কিতাব, এটা এত স্ট্রং। আল্লাহ বলতেছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা নাজিল করেছেন কে? হাকিম যে আল্লাহ, অত্যন্ত বুদ্ধিমান যে আল্লাহ, আর হামিদ যে আল্লাহ, অত্যন্ত প্রশংসিত সেই আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়েছে এই কোরআনকে। আল্লাহু আকবার। এরপরে চতুর্থ পয়েন্ট হচ্ছে এটা যে কোরআনে খুদ নবীর কোনো কামনা বাসনার স্থান নেই। নবী যে তার ইচ্ছা কোরআনকে কোনো কিছু অ্যাড করবে না, কিছু বাদ দিবেন, ক্ষমতা আছে নাই। আল্লাহ বলতেছেন সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي, নবী তুমি জানিয়ে দাও মানুষকে, কি জানিয়ে দাও? মা ইয়াকুনু লি আন নুবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার তরফ থেকে এই কোরআন একটি সূরা, একটি আয়াত পরিবর্তন করার কোন ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ, চিন্তা করেন কত বড় কিরাত করেন কোরআনটা। হ্যাঁ, আল্লাহ বলতেছেন ইল্লা তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তুমি বলো যে আমি কেবল অনুসরণ করি আমার যে ওহী করা হয়, যে ওহী আমার হাতে নাযিল করা হয়, আমি এটাই মানুষের কাছে কি করি? প্রচার করি। আল্লাহ বলতেছেন ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, এটাও তুমি জানিয়ে দাও যে যদি আমি কোন নাফরমানি করি, মানে আমার নিজের চোখে কিছু লাগাই দিই, তাই ভয় করতেছে কিয়ামতের দিন আযাব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, আল্লাহ নবী ভয় করতেছে, এটা জানাই বলতেছে উত্তরকে। আর এক আয়াত সূরা কাহাফে আল্লাহ বলতেছেন 27 নম্বর আয়াতে লা মুবাদদিলা লিকালিমাতি, এটাকে পরিবর্তন করা, মুবাদদিল তাবদীল পরিবর্তন করার কোনো ক্ষমতা একটা কলমা পরিবর্তন